গুড মর্নিং ফ্রেন্ডস, বলো তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে 7th অগস্ট। তো সকাল হয়েছে, এই যে আমি তোমাদের সাথে গুড মর্নিং বলছি, আর সারাদিনের কাজকর্ম তো পড়েই আছে। বলো, চলো তোমাদের সবাইকে আমি গুড মর্নিং বললাম। তোমরা সবাই এতক্ষণে হয়তো চা টা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, যে যার কাজে ব্যস্ত। সকালবেলা সবাই ব্যস্ত থাকি আমরা। তো চলো দিনটা শুরু করা যাক, আর সবাই ভালোভাবে দিনটা কাটাও, আর সুস্থ থাকো, সবাই সুস্থ থাকো, এটাই কাম্য। তো চলো, টাটা। The forest holds moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of rustling leaves, dark stories etching pattern breaths, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. The dawn paints gold, whispering pine mountains, sing me your tune while rivers whisper, caught in the rhythm of the stars and the moon. Their songs teach me the language of rustling leaves, not hidden stories that linger on the breath of the breeze. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence ফ্রেন্ডস, alive, দেখো মাসি কি রান্না করে গেল। brimming এই যে with ভাত, আচ্ছা এখানে the আছে, arms of এটা হচ্ছে মটের তরকারি, solitude. এটা হচ্ছে একটা শাক, জানি না কি শাক, বাটা মাছের ঝোল, আর এখানে আছে বোম্বার জন্য চিকেন, এখানে আছে বোম্বার জন্য ডাল। চলো, এই যে এটা আমার আর বোম্বার, আমার আর বোম্বার, ব্যাস হয়ে গেল। তো চলো, তোমাদের আজকে দুপুরে এইটুকু রান্না করা হয়েছে। আজকে সকালে এই শাক, ওলের তরকারি। হাজবেন্ড আবার অন্য কিছু দিয়ে খেয়ে গেছে অফিসে। হাজবেন্ড ওই ডিমের ঝোল খায়, বা কোনো সেদ্ধ দেয়, বা অন্য কিছু ভাজা করে দেয়। ওলের তরকারিটা দিয়ে খেয়ে গেছে। এই যে ওলের তরকারিটা হাজবেন্ড খেয়ে গেছে, আমি আমার জন্য দেখেছি। আর বাটা মাছ তো ও খায় না, ওর জন্য ডিম করে দিয়েছি। ও ডিম খেতে খুব ভালোবাসে। তো চলো, তোমাদের এইটুকু দেখিয়ে দিলাম। দেখো ফ্রেন্ডস, বোম্বা ব্রেকফাস্ট করছে, তাই তো বাবা? বোম্বা ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। তোমার স্নান করা হয়ে গেছে তো? ওকে। দেখো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেছে। এখন যাব পুজো দিতে। প্রত্যেক দিনের মতো একই কাজ, পুজো দেবো। স্নান করে মাথা ছেড়াবো। মাথাতে এই দেখো লক্ষ্মী হয়ে রয়েছে। হ্যাঁ, এই পুটুলিটা বেঁধেই স্নান করেছি। এটা খুলবো, মাথা ছেড়াবো, মুখে ক্রিম মাখবো, তারপরে যাব ঠাকুর পুজো দিতে।
তো চলো সেটা করে আসি। পুজো দিতে এসছি ছাদে, আসছে বাবা। হ্যাঁ, আর কি মেঘ করেছে, চলো একটু ছাদের থেকে ঘুরিয়ে নিয়ে আসি। একটু ছাদের আবহাওয়াটা একটু দেখে আসি চলো। বেশ ভালো লাগছে, রোদ নেই। হ্যাঁ, আরে বাবা হাওয়াও দিচ্ছে, বেশ সর্বনাশ, প্রচুর হাওয়া দিচ্ছে। ওই দেখো সাই 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 করে আওয়াজ হচ্ছে, সাই সাই করে আওয়াজ হচ্ছে মেঘের, মেঘের বলছি হাওয়ার। দেখো কেমন কালো মেঘ করেছে, দেখো এই দেখো, দেখছো এই জায়গাটাতেই মেঘ করেছে, বেশ ভালো লাগছে। বৃষ্টি পড়লে তো আর আসতে পারবো না ছাদে, সেই জন্য একটু এখন এরকম ওয়েদারটা ভীষণ ভালো লাগে, হাওয়া দিচ্ছে, রোদ নেই, বেশ সুন্দর। একটু ছাদে ঘুরতে এলাম, একটু ঘুরে যাই ছাদ থেকে, তারপরে নিচে যাব। তোমাদেরকেও একটু দেখালাম ছাদে, পুরো ছাদটাকে গোল গোল করে ঘুরিয়ে পরিবেশটা। এই দেখো, এই দেখো, এই দেখো মেঘটা ওইদিকে চলে যাচ্ছে, এখানটায় ছিল ওইদিকে চলে যাচ্ছে, দেখো কেমন মেঘ। দেখো ফ্রেন্ডস, মেজ বোনের শরীর খারাপ, কোমরে প্রচুর যন্ত্রণা হয়েছে, উঠতে পারছিল না, একটু দেখতে গেছিলাম। এই দেখো ওদের পাবলো, হ্যাঁ পাবলো আমার সাথে, আমি গেছিলাম পরে প্রথমেই ঝাঁপিয়ে পড়ছিল, তারপর আস্তে আস্তে আদর খাচ্ছিল। তো চলো, আর আমি ভিডিও করতে পারিনি, এরপর আর ভিডিও তুলতে পারিনি, এইটুকুই থাকলো। ব্লগটা এখানে শেষ করলাম। আদর খাবে কি, কি আদর খাবে, আদর আদর। ওরে 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 বাবা রে, ওরে বাবা, তুমি তো আমার আগে একটা প্লাজো ছিঁড়ে দিয়েছো। কোথায় ঢুকছো, কোথায় ঢুকছো? তো মায়ের শরীর খারাপ তো বাবলো, মায়ের শরীর খারাপ তো। দেখ ও বোঝেছে, দেখেছিস যে ওকে আদর করছি আমি। গন্ধ পায় তো, মা গন্ধ পাচ্ছে না।